আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোলের একটা রান্নার রেসিপি করে দেখাবো। দারুণ স্বাদের এই রান্নাটা হয়। তো আমি এখানে নিয়ে নিলাম 700 গ্রাম খাসির মাংস। মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিব। আমি সবগুলো উপকরণ দিয়ে প্রেসার কুকারে আগে মাংসটা সিদ্ধ করে নিব। তো এখানে নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো টমেটো কেটে দিলাম, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ করে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ করে দিব ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া। এখানে আমি হাফ কাপ তেল দিব, তেলটা আমি পরে আবার অ্যাড করে নিব। তারপর আমি এখন দিয়ে দিব 4 কাপ পানি, দিয়ে আমি এখন 30 মিনিট মাংসটা সিদ্ধ করে নিব। তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিলাম আর একটা পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা একটু যখন বাদামি কালার হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দিব। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব এখানে আলু। আমি এখানে 4টা আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে এখন মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন। আমিও গরম পানিটাই দিয়েছি। তো আমি এখন ঢেকে রান্না করব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করব। তো এই পর্যায়ে একটু নেড়ে দিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আবারও আমি ঢেকে রান্না করব আরও 5 থেকে 10 মিনিট ধরে। জাস্ট আলুটা সিদ্ধ হয়ে আসবে, আর যতটুকু আপনি ঝোল খান সেই অনুযায়ী নামিয়ে নেবেন। তো আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।